দুপুরের খাওয়া দাওয়া শেষ, এখন যাবো আমরা হিমছড়ি পাহাড় ও ঝর্ণা দেখতে। হিমছড়ির উদ্দেশ্যে এই গাড়ি ঠিক করা হয়েছে। ডলফিন মোড় থেকে আমরা সকলে গাড়িতে উঠে পড়ছি। আমরা আছি তো। কিছু বলেন। এ মনুরা, মনুরা কেমন আছো? ভালো আছো নি? মুই আজ হিমছড়ি পাহাড়ে যামু। হিমছড়ি পাহাড় মেলা বড় বড় উঁচা উঁচা পাহাড় আছে। যারা হিমছড়িতে গেছেন তারা অবশ্যই জানেন হিমছড়িতে যেতে এই রোডটা পরে, এই রোডটার নাম হচ্ছে মেরিন ড্রাইভ রোড। রোডে আপনি সবচেয়ে বেশি উপভোগ করতে পারবেন চাঁদের গাড়িতে উঠলে, যে এই গাড়িটার উপরে ছাদ খোলা থাকে, ডানে সমুদ্র বামে পাহাড়। হিমছড়ি ঝর্ণা ও ইকো ট্যুরিজম কি যেটা বিশ্রী অবস্থা, এত ঠেলাঠেলি ধাক্কাধাক্কি চাপাচাপি। হিমছড়ি পাহাড় নাকি অনেক উঁচু, তারপরে মানুষ কেন যে কষ্ট করে এত উপরে উঠতে চাচ্ছে আমি সেটাই বুঝতেছি না। আগে জানলে আমি কখনো হিমছড়ি পাহাড়ে উঠতাম না। প্রথমবার যারা উঠছে, দ্বিতীয়বার আমার মনে হয় না কেউ হিমছড়ি পাহাড়ে উঠবে। দেখেন এই পাহাড় ওঠার জন্য কত সিরিয়াল, কত লাইন। ধন্যবাদ মেহেদিকে। আমরা এসেছি সরকারি রাজেন্দ্র কলেজ থেকে শিক্ষা সফরে। আমরা আজকে আসছি হিমছড়ির সেই বিখ্যাত পাহাড়। অলরেডি আমরা একটা সিঁড়ি উঠে পড়েছি। আগে জানলাম এই পাহাড় উঠতাম না, কি জন্য যে হিমালয় পাহাড় মানুষ জয় করে এটা আজকে মানে কোনো ব্যাখ্যা পাচ্ছি না। যাই হোক, কথা বলার কোনো শক্তি পাচ্ছি না। এই 2000 মিটার উঠে এখনো 3000 মিটার উপর উঠতে হবে। মাঝখানে যাত্রা বিরতি, সবাই হাঁপিয়ে গেছে। বিশ্রাম করার পরে আবার পুনরায় যাত্রা শুরু হলো। আমি যে শ্বাস নিতে পারতেছি না। বিলবোর্ড দেওয়া আছে আই লাভ হিমছড়ি। আসলে এই পর্যন্ত উঠতে উঠতে আই লাভ বলার ক্ষমতা কারো থাকে না। পাহাড়ের চূড়ায় ছোটো ছোটো পাহাড়ি বাচ্চারা ফুল বিক্রি করতেছে। হিমছড়ি পাহাড়ের উপর উঠলে এটাই আপনার চোখের উপর শান্তি দিবে। এই পাহাড়টাই, এখানে আপনি না যাইতে পারবেন না কিছু ধরতে পারবেন, জাস্ট শুধু দেখতেই হবে। পরন্তু বিকেলের জন্য পাহাড়ের সৌন্দর্যকে আরো কয়েক হাজার গুণে বাড়িয়ে দিয়েছিল। পাহাড়ের চূড়ায় তেমন কিছু নাই, আছে একটা খাবারের ক্যান্টিন, সামান্য পরিমাণে কিছু খাবার এবং কয়েক গুণে দাম ধরা খাবারে। দেখি ম্যাম আমাদের কি খাওয়া। একলা একলাই করে খাইতেছেন? না না না, সবার জন্য এই যে নাও। ম্যাডাম, আপনি যে হিমছড়ির সর্বোচ্চ উঁচুতে আছেন, সেগুলোকে কিছু বলেন। এটা রানী রানী ফিলিং আসছে আর কি। মনে হচ্ছে আমি হচ্ছি সবার উপরে আর আমার সমস্ত পূজারা চারিপাশে বিচরণ করতেছে। আর পিছনে কে? আমি জানি মহারাজা, মহারাজার গায়ে এরকম অবস্থা। পিছনে আছে রাজা ফিলিপ। আমি বলি মহারানী বিউটি জয়, মহারানী বিউটি জয়, মহারানী বিউটি জয়, মহারানীর সিকিউরিটি গার্ড। এখন আছি আমরা একটা চিলেকুটার সর্বোচ্চ উঁচুতে, পাশেই সমুদ্র, ডুবন্ত অবস্থায় সূর্য, খুব সুন্দর লাগতেছিল। চারিদিকে সবুজের সমাহার, আহ কি দারুণ দেখতে। হিমছড়িতে কি পাহাড় দেখলাম সেটা তো আপনারা সকলেই দেখছেন। এখন চলেন দেখে আসি ঝর্ণা। পাহাড়ের সিঁড়ি থেকে একটু এগিয়ে ঝর্ণা, পাহাড়ে যেতে অনেকগুলো খাবারের দোকান বসেছে, সব পাহাড়ি ফল। আমরা একটু একটু করে ঝর্ণা দিকে এগুচ্ছি। ঝর্ণা দেখতে অনেক মানুষ চলে এসেছে, মোটামুটি ভালোই একটা পরিবেশ ছিল। অধীর আগ্রহে আমরা যাচ্ছি, কেন পথ শেষ হচ্ছে না, পথ কেন শেষ হচ্ছে। গরমে আমাদের সকলের হালুয়া টাইট হয়ে গেছে, দেখেন সকলের মুখ চোখ কুচকে গেছে গরমে। এরা সকলেই ঝর্ণার সৌন্দর্য উপভোগ করতেছে। এই সেই হিমছড়ি ঝর্ণা, যার জন্য এতক্ষণ আমরা অধীর আগ্রহী ছিলাম। এই হচ্ছে হিমছড়ি ঝর্ণা। ঝর্ণার যা ন্যাস্টিক অবস্থা দেখেন, পাথরের গায়ে পানির কি পরিমাণে আয়রন। ঝর্ণায় থাকবে ফ্রেশ পানি, আর এইখানে যা পানির যে অবস্থা, একদম পুরাই অস্বস্তিকর একটা পরিবেশ। যারা হিমছড়ি ঝর্ণা দেখেন নাই বা ঝর্ণা দেখেন নাই, তারা দেখেন যে ঝর্ণা এটা আমার মনে হয় একটা কৃত্রিম ঝর্ণা, প্রাকৃতিক ঝর্ণা না এটা।